আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 12ই রজব 1447 হিজরি মোতাবেক পহিলা জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 119। 10টি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার আর সেদিকেই মানুষকে আহ্বান করার আমাদের সকলকে তৌফিক দান করে। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভারতের মালদা জেলার একজন যুবক, যৌথ পরিবার ও গ্রামে থাকি বলে প্রতিদিন কাকাতো খালাতো বোন এবং ছোট ভাইয়ের বউ ভাবির সামনে পড়ি। শুধু সামনে পড়া আর ইচ্ছা করে তাদের চেহারা চুলের দিকে তাকানো, এই দুইটার বিধান কি এক? একটি প্রশ্ন। আর বলছেন কথা বলার সময় কি চেহারায় তাকানো জায়েজ? সংক্ষেপে দয়া করে বুঝিয়ে দিন। তাহলে এই প্রশ্নে এ ভাইয়ের তিনটি কথা রয়েছে। একটি হচ্ছে যে যেখানে যৌথ পরিবারে বাস করে বা গ্রামে বাস করে সেখানে কাকাতো খালাতো বোন এবং ছোট ভাইয়ের বউ ভাবির সামনে পড়ি। তাদের সামনে পড়া ইচ্ছা করে তাদের চেহারা চুলের দিকে তাকানো, ইচ্ছা করে তাদের চেহারার দিকে তাকানো হারাম, জায়েজ নয়। চুলের দিকে তাকানো হারাম, জায়েজ নয়। অনিচ্ছাকৃত হঠাৎ করে নজর পড়ে গেল, তখন আপনার আমার জন্য ফরজ হচ্ছে রব্বুল আলামিনের হুকুম সূরা নূরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও যে তারা যেন তাদের নিজ নিজ দৃষ্টি নিচু করে রাখে। যখনই দেখবেন যে সামনে কোনো মহিলা আসছে, তার আগে টের পাননি, হয়তো আগে থেকে টের পান, আগে থেকে আপনি মাথা নিচে করে নেবেন। কিন্তু হঠাৎ করে টের পেয়েছেন, আকস্মিক নজর পড়েছে, যদি হঠাৎ করে পড়ে তাহলে প্রথম যেটা অনিচ্ছাকৃত পড়লো সেইটুকু আপনার জন্য জায়েজ, কারণ এটা ইচ্ছা করে করেননি আপনি। কিন্তু সেটাকে স্থির রাখা, দেখতেই থাকা, তখন না জায়েজ। অথবা ইচ্ছা করে তাকানো, যে মহিলারা আছে আশেপাশে ডানে বামে আর তাকাচ্ছেন চেহারার দিকে চুলের দিকে, এটা জায়েজ নয়, হারাম কাজ। এবং এগুলো মানুষকে ধীরে ধীরে অশ্লীলতার দিকে নিয়ে যায়, ফিতনায় লিপ্ত করে। দ্বিতীয় অংশ হচ্ছে প্রশ্নের, কথা বলার সময় কি চেহারায় তাকানো জায়েজ? না, কথা বলতে হবে পর্দার আড়াল থেকে। রব্বুল আলামিন সূরা আহজাব ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যখন তোমাদের কোনো বেগানা নারীদের কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার প্রয়োজন হবে অথবা কথা বলার প্রয়োজন হবে, হ্যাঁ বাড়িতে অমুক আছেন কি না, বা এই জিনিসটার প্রয়োজন রয়েছে, চাকর নকর আছে, হ্যাঁ এই জিনিসটার প্রয়োজন রয়েছে, তো ফাসআলুহুন্না তাদের কাছে চেয়ে নাও, নারীদের কাছে, মিন ওয়ারাই পর্দার আড়াল থেকে। জি, পর্দার আড়াল থেকে, দরজার বাইরে থেকে, অথবা পর্দা ঝুলানো আছে, পর্দার বাইরে আপনি থাকবেন, ভিতরে বেগানা মহিলা থাকবে আর জবাব দেবে, কথা বলতে পারেন। অথবা বাইরে কোথাও আছেন তো বোরখা পরে থাকবে, ওটা শরীর ঢাকা থাকবে, চেহারা মাথা ঢাকা থাকবে, আর কথা বলতে পারবেন। তো বেগানা মহিলার সাথে প্রয়োজনে কথা বলা যাবে, সব সময় যে কথা বলা যাবে, হ্যাঁ লাগামহীন তা নয়, কিন্তু প্রয়োজন বোধে কথা বলা যাবে, কিন্তু পর্দার সাথে, হয় পর্দার আড়াল থেকে, আর না হলে বোরখা পরে পর্দা করে, ওটা শরীর ঢাকা রয়েছে, আর কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন এই অবস্থায়, তাহলে সেটি জায়েজ প্রয়োজন থাকলে। জি, আর অতিরিক্ত কথা না হয়, অবাঞ্ছিত অপ্রয়োজনীয় কথা না হয়। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বিয়ে হয় 14 বছর বয়সে, তখন আমি দিনের বিধিবিধান ততটা বুঝতাম না, শ্বশুর বাড়িতে থাকতে খুব কষ্ট হইতো। কোনো মেয়ের প্রশ্ন এটি। তখন আল্লাহর কাছে অসুস্থতা কামনা করতাম, আল্লাহ হেদায়েত দান করেন, কারণ অসুস্থতার দোহাই দিয়ে বাবার বাড়ি চলে যাব তাই। এখন প্রায় 20 বছর যাবৎ বিভিন্ন অসুখ যেন পিছু ছাড়ে না, আমার করণীয় কি? রোগ মুক্তির জন্য কোরআন হাদিসের দোয়া আমি সব সময় করি। আপনি গুনার কাজ করেছেন, মিথ্যা কথা বললেন,
এবং ধোঁকা দিয়ে প্রতারণা করে, হ্যাঁ, যে আমি অসুস্থ বাহানা করে, যে ভালোভাবে বলা উচিত ছিল যে আমার, হ্যাঁ, মনটা চায় যে একটু বাবা মাকে দেখে আসি, তাদের সাথে কিছুদিন কাটিয়ে আসি, আর তাতে তাদের বাধা দেওয়া উচিত নয়। যদি মেয়েরা বিবাহিতা, মেয়েরা বাবার মায়ের সাথে দেখা করতে চায়, আর স্বাভাবিক যেটা দেখা করা প্রয়োজন, 2-4 দিন 10 দিন 20 দিন করে থাকতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বাধা দেওয়া এটা উচিত নয়, স্বামীর জন্য উচিত নয়, আর তার পরিবারের লোকদের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য মোটেই জায়েজ নয় এটা। মাঝে মাঝে স্ত্রীকে যেতে দিতে হবে, না হয় সাথে নিয়ে যেতে হবে শ্বশুরবাড়ি, কারণ তারও বিয়ে হয়ে যাওয়া মানে বাপ মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেবেন না। যারা আপনাকে এত কষ্ট করে প্রতিপালন করে মানুষ করে উপহার দিয়েছে, তাদের হক আছে, একটা বড় হক আছে। এই হকটি যারা বুঝেন না তারা নির্বোধ। জি, তাদের বোনের ক্ষেত্রে তাদের চিন্তা করা উচিত। তোমার বোনটাকে যদি, হ্যাঁ, কোনো ছেলে বিয়ে করে না আসতে দেয় কেমন লাগবে। জি, তো এটা যখন মানুষ বুঝবে তখন অপরের সাথে সে ভালো আচরণটি করবে, যেমন ভালো আচরণ নিজের বোনের সাথে চায়, নিজের নিকটাত্মীয়ের সাথে চায়। এই ভুল যে করেছেন যে আপনি, হ্যাঁ, অসুখের দোয়া করতেন যে আল্লাহ জানে আমি অসুখ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে আমি যেতে পাবো, এটি গুনহার কাজ করেছেন। সুতরাং এর জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আর এরকম কাজ করব না। তওবার যেগুলি শর্ত রয়েছে, অনুতপ্ত হওয়া, এরকম গুনাহ বন্ধ করা, এরকম আচরণ বন্ধ করা, আর কাউকে ধোকা দেবেন না, মিথ্যা কথা বলবেন না, আগামী জন্য প্রতিজ্ঞা করা। তওবা আশা করি করেছেন, কিন্তু তার সাথে ইস্তিগফার করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ অতীতে যা করেছে ভুল ভ্রান্তি তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে বলবেন। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন, এবং তওবা ইস্তিগফার করলে বালা মুসিবত দূর হয়, মনের আশা পূরণ হয়। জি, আর জীবনে বরকত আসে। সূরা নূহে এবং সূরা হুদে তওবার বিশেষভাবে ফজিলতগুলি বর্ণনা করা হয়েছে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। মানুষের আয়েশ আরামের যেসব সামগ্রী রয়েছে সেগুলি আল্লাহ দান করবেন মানুষ যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে। সূরা হুদে আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তো রবের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ ভালো উপভোগের সামগ্রী দিবেন। আর সুস্থতার চাইতে ভালো নিয়ামত কি আছে দুনিয়ার নিয়ামতের মধ্যে? সুস্থতার নিয়ামত দুনিয়ার নিয়ামতের মধ্যে বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত নিরাপত্তা এবং সুস্থতা। শারীরিক নিরাপত্তা হচ্ছে সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন এবং বেশি বেশি নেক আমল করেন আপনি, কারণ গুনাহকে মুছে ফেলার জন্য নেক আমলের বড় ভূমিকা রয়েছে। নেক আমল বেশি বেশি করেন, বেশি বেশি নফল সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুল দুহা পড়েন, আর বেশি বেশি জিকির আজকার করেন, বেশি বেশি দান সাদকা করেন, বালা মুসিবত দূর হবে, অসুস্থতা দূর হবে। আল্লাহর পরীক্ষা হইতে পারে, তওবা হয়েছে কিন্তু আল্লাহর পরীক্ষা হইতে পারে, আবার কিছু পানিশমেন্ট হইতে পারে। জি, সুতরাং রবের রহমত থেকে নিরাশ হইতে হবে না। আল্লাহর কাছে, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু, অবশ্যই দয়া করবেন। আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালাতুল্লাহ, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হবে? আল্লাহর উপরে ভরসার ক্ষেত্রে আমাদের আকীদা হবে যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না। মাশা আল্লাহ কানা মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা আল্লাহ চাই তাই হয়, আর যা আল্লাহ চান না তা হবে না, যতই চেষ্টা করি। কিন্তু তার সাথে কর্ম করতে হবে, অর্থাৎ কাজ করে রেজাল্ট, ফলাফল, পরিণতি, হ্যাঁ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছেড়ে দাও। আপনাকে আল্লাহ যতটা কাজ করার তৌফিক দিয়েছেন কাজ করতে হবে। ওয়াকুল ইমালু, আল্লাহ বলছেন কর্ম করো, কাজ করে যেতে হবে। দিনের কাজ করতে হবে, দুনিয়ার ভালো কাজ করতে হবে, রুজি রোজগারের কাজ করতে হবে। যার যেখানে কাজ আছে কাজ করতে হবে। একজন ছাত্র লেখাপড়া করছে, তার লেখাপড়ার কাজ চালিয়ে যেতে হবে, তারপরে বড় আলেম হওয়ার আশা করতে হবে, ভালো রেজাল্টের আশা করতে হবে। একজন আরও ভালো আলেম হব, একজন দায়ী আরও ভালো দায়ী হব, তাহলে মেহনত পরিশ্রম করতে হবে, নিজের কর্ম করে যেতে হবে। আর ফলাফলের মালিক আল্লাহ। মেহনত করলেই যে আপনি সফল হয়ে যাবেন এটাও না। তো তাকদীর বা তাওয়াক্কুল যেটি বলছেন, তাওয়াক্কুলের কথা, তাওয়াক্কুল মানে আল্লাহর ভরসা।
তাওয়াক্কুল মানে কর্মহীনতা নাই, হ্যাঁ, কর্ম তৎপরতার সাথে আল্লাহর ওপর অন্তরের আস্থা ভরসা গভীর থাকা। বলছেন তারপরে এক ব্যক্তির বিশ্বাস যে আল্লাহ যদি কোনো কিছু দিতে চান তাহলে চেষ্টা ছাড়াও সেটা পাওয়া যাবে না, ভুল কথা। আল্লাহ যদি দিতে চান তো চেষ্টা ছাড়াও পাওয়া যাবে, সাধারণত হয় না, কিন্তু অল্প চেষ্টা তো পাওয়া যেতে পারে। চেষ্টা অবশ্যই করতে হবে, কারণ আপনি যেই কথাগুলি সামনে বলছেন সেই কথা ইসলাম বিরোধী কথা। বলছেন যে যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ জেলের মধ্যে খাবারের ব্যবস্থা করেছিলেন, এটি তার জন্য কারামত ছিল। কারামত এটি, হ্যাঁ, সেটি ব্যতিক্রম, এটা মাধ্যম ছাড়া হতে পারে। যেমন নবী রাসূলের মুজিজা, তো মুজিজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার ভরসা করে বসে থেকেছেন না কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, হ্যাঁ, কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, ঝুঁকি নিয়েছেন জীবনের, তার মদিনার বাইরে গিয়েছেন যে ঘরে বসে থাকবো, শুধু আল্লাহর কাছে দোয়া করবো, মসজিদ নববীতে বসে থাকবো, জিকির আজকার করতে থাকবো, আল্লাহ মানুষের অন্তর ফিরিয়ে দাও, সব হেদায়েত হয়ে যাবে নাকি? তাহলে বদর, ওহদ আর খন্দক আর এতগুলো যুদ্ধ করার কোনো প্রয়োজন হইতো না, আর মক্কা বিজয়ের জন্য যাওয়ার প্রয়োজনই হইতো না। আপনার চেষ্টা আপনার করে যেতে হবে। কিন্তু কারামত আল্লাহর নেক বান্দাদের আর আপনার নবী রসুলদের মুজিজা এগুলি ব্যতিক্রম জিনিস, যতটা হয়েছে তাতেই সীমিত। আর কখনো কারো যদি হয় কারামত তাহলে সেটা আপনার জানা নেই, এবং সেটার উপরে আশা ভরসা করে বসে থাকবে যে আমারও কারামতি হবে না, মোটেই না। জি। তারপরে বলছেন এছাড়াও সেই ব্যক্তির বিশ্বাস যদি তার স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা নাও হয় তবু আল্লাহ চাইলে তার স্ত্রীর গর্ভে সন্তান আসতে পারে, এটা মূর্খদের কথা, ইসলাম বিরোধী কথা, কখনো হইতে পারে না, এটা কখনো হইতে পারে না। যেমনভাবে মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করেছেন, মারিয়াম আলাইহিস সালামের বিষয়টি আল্লাহ স্পেশাল কুদরত দেখাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি সৃষ্টির ক্ষেত্রে, মানব জাতির, হ্যাঁ, তিনজনের সৃষ্টির ক্ষেত্রে আদমকে পুরুষ নারী, নর নারী ছাড়াই সৃষ্টি করেছেন, আর হাওয়াকে সৃষ্টি করেছেন নর আছে নারী নেই, হ্যাঁ, আর ঈসাকে সৃষ্টি করেছেন কি আছে, নারী আছে নর নেই। আর তারপরে সমস্ত মানবকুলের সৃষ্টির সিস্টেম আল্লাহর কাছে হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহর নীতিমালা, যে নর নারীর মিলনের মাধ্যমে প্রজন্ম বাড়বে, তাছাড়া অসম্ভব। তাহলে একজন অসতী মেয়ে বেশ্যা এসে বলবে পরকীয়া করেছে, আর বলবে যে না স্বামী বাইরে আছে, প্রবাসে আছে, কোথাও আছে, অথবা বিয়ে হয়নি, বলছে আমি মারিয়ামের মতো, মেনে নেবেন না? এটা শরীয়তও মেনে নেবে না, আর মানুষও মেনে নেবে না। জি, এটি জাহেলের কথা। এরকম বিশ্বাসকে ইসলাম সমর্থন করে? মোটেই সমর্থন করে না, এগুলো ইসলাম বিরোধী কথা। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম আসসালাম, আমি ভেজিনাল ড্রাইনেস রোগে আক্রান্ত, সেই কারণে স্বামীর প্রতি আগ্রহটা একেবারেই নাই। কোনো বোন প্রশ্ন করছেন, তার হক ততটা আদায় করতে পারছে না। ডাক্তার বলেছে এটা প্রাকৃতিক চিকিৎসা করেও আগের মতো ফল পাবেন না। স্বামীর সামর্থ্য নেই যে সে আরেকটা বিবাহ করবে। কেন? আল্লাহর ভরসা করেন, বিবাহ করলে বরকত হয়। বিবাহ করে কেউ গরিব হয়ে গেছে এটা যদি ধারণা রাখে, এটা করার বিরোধী কথা। বিবাহ করেন আপনি হালাল পন্থায়, ওতে বরকত হবে, এই ইয়াকিনের সাথে। সূরা নূরে আল্লাহ বলছেন, এই ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা অবিবাহিত অথবা বিয়ে করেছে কিন্তু তাতে সে শান্তি পাচ্ছে না, তাতে তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না, অথবা তার মনের চাহিদা পূরণ হচ্ছে না, সে যদি বিয়ে করে আর অভাবীও থাকে, ইয়াকুনু ফুকারা, গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু হ্যাঁ দুনিয়ার স্বার্থ নয়, গুনাহ থেকে বাঁচার জন্য, এবং তার আপনার সততা আরও বৃদ্ধি করার জন্য, এবং হিতাকাঙ্ক্ষী হয়ে ইত্যাদি যদি ভালো সৎ নিয়ত থাকে আর অভাবীও থাকে, আল্লাহ বলছে ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহে তাকে অভাবমুক্ত করে দেবেন। গরিব, এই জন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে তাফসীর করতে বলেছেন, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কোনো গরিব মানুষ যদি সচ্ছল হতে চায় তো বিয়ে করুক, বিলম্ব করিয়েন না, রিজিকের রাস্তা খুলবে। আর অধিকাংশ মানুষ পরীক্ষিত, কিন্তু এটি বিয়ের আগে টাকা পয়সা জমাতে পারতো না। আমরা নিজেদের ক্ষেত্রে বিয়ের আগে টাকা পয়সা থাকতো না আমাদের পকেটে, কিন্তু বিয়ের পরে যখনই বিয়ে হলো তারপরে ছেলে মেয়ে যেমনই বাড়তে আছে, তো আল্লাহ রুজি বাড়াইতে আছে, আল্লাহ রুজি বাড়াইতে আছে। এইভাবে
এটি গায়েবী জিনিস আসলে। তো বলছেন যে আমি যখনই তাকে ডাকি সে সাড়া দেয় না, আবার সে যখন ডাকে যদি আমি সাড়া না দিই তখন হাদিস ফিট করে বলে আমি তার ডাকে সাড়া না দিলে লানত দিবে ফেরেশতারা। হ্যাঁ, হাদিস আছে। আমার ডাকে সে যে সাড়া দিল না সেক্ষেত্রে কি একই হাদিস ফিট হবে? দয়া করে জানাবেন। জি, এইরকম কোনো হাদিস নেই, সেই জন্য ওই হাদিস ফিট করা যাবে না। তবে যদি শারীরিক চাহিদা থাকে, সক্ষম হয় একজন স্বামী, আর স্ত্রী যদি ডাকে বা স্ত্রী আগ্রহী হয়, তাহলে তার ডাকে সাড়া দেওয়া তার কর্তব্য, উচিত। কারণ বিবাহর মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাহসিনুল ফরজ, হ্যাঁ, লজ্জা স্থানকে সুরক্ষিত করা নিজের, স্বামীর এবং স্ত্রীর, উভয়ের। আপনি আপনার স্ত্রীকে গুনাহ থেকে রক্ষা করবেন, আর আপনার স্ত্রী আপনাকে গুনাহ থেকে রক্ষা করবে। ইফাফুন নফস, এটি হচ্ছে বিয়ের মুখ্য উদ্দেশ্য। বিয়ের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমার বিস্তারিত একটি আলোচনা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে একটি হাদিস স্মরণ করে দেব, সাদ্দেদু ওয়াকার, মধ্যম পন্থা অবলম্বন করেন। আপনিও ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যদিও মনটা না চায়, হ্যাঁ, আপনার রোগের কারণে, আর সেও যেন আপনার ডাকে সাড়া দেয়। দুই দিকে যদি দুই কর্নারে বসে থাকে, আর যদি দুইজনে কথা বলতে চায় আর একজন আরেকজনের কথা শোনে না, তো একজন শুধু এগিয়ে আসলে কাজ হবে না। দুই দিক থেকে দুজন একটু এগিয়ে এসে, হ্যাঁ, মিডিল পয়েন্টে এসে, হ্যাঁ, কথা বললে, হ্যাঁ, বা কাছাকাছি হলে এটা ভালো হবে বেশি। এই জন্য দুই দিক থেকেই এই সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রয়োজন রয়েছে বিয়ে করা, তাদের আল্লাহ বিয়ে করা তৌফিক দান করেন। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। আজকের দিনে কৃষিজনিত খরচ অনেক বেড়ে গেছে। চাষের সমস্ত খরচ, যেমন সার, কীটনাশক, জল, ধান কাটা মেশিন ও ট্রাক্টর খরচ, লেবার খরচ ইত্যাদি বাদ দিয়ে জাকাতের পরিমাণ হিসাব করা যাবে কি? না না না, এসব বাদ দেওয়া যাবে না। দেখা যাচ্ছে যাদের অল্প জমি তাদের চাষের খরচ উৎপাদিত শস্যের মূল্যের অর্ধেকেরও বেশি। জি, তারপরে বলছেন যে 20 মনে 1 মন বা 10 মনে 1 মন বা 20 ভাগে 1 ভাগ বা 10 ভাগে 1 ভাগ জাকাত দিয়ে খুব স্বল্প অর্থ চাষির হাতে থাকছে। এগুলি হচ্ছে সেচের ফসল। সেচের ফসল ক্ষেত্রে 20 মনে 1 মন বা 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, এটাই আপনাকে সুবিধা দেওয়া হয়েছে শরীয়তে। এর উপর বলবেন না সমস্ত খরচ উঠিয়ে নেব আর তারপরে তখন দেব না, এই সুযোগ নেই। জি, যদি আপনার না পোষায় চাষাবাদ করে, তো চাষাবাদ করে চাষের জমি উঠিয়ে দেন। যেমন আজকাল অধিকাংশ লোকেরা কৃষিকাজ উঠিয়ে দিয়েছে, কারণ কৃষিকাজ করে কোনো লাভ নেই। তাহলে অন্যদিকে আপনি, হ্যাঁ, চিন্তা করেন। জি, কিন্তু আপনি বলবেন যে না 20 মনে 1 মনের জায়গায়, ও তো 20 মনে 1 মন তো দেবো, 20 ভাগের 1 ভাগ দেবো, আবার এদিকে খরচটাও যত টাকা খরচ হচ্ছে সব উঠিয়ে নেব, এর কোনো দলিল নেই। সুতরাং এটি হারাম, জায়েজ নয়। জি, আল্লাহর কাছে ফেসে যাবেন। শেখ, এই খরচকে সামাল দিয়ে কিভাবে জাকাত আদায় করবেন ছোট চাষিরা? যেমনটা বললাম, ছোট চাষি হোক আর বড় চাষি হোক, যদি নেশাবে পৌঁছে যায়, নেশাবের আলোচনা শুনে নিন, নেশাবে পৌঁছে যায়, তাহলে সে আর ছোট চাষি তাকে বলা যাবে না, সে সাহেবে নেশাব, সে জাকাত দাতা, জাকাত দিতে সক্ষম। সুতরাং তাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কোনো খরচ হয় না, সেচ পানির কোনো খরচ হয় না, এমনিতে আকাশের পানিতে হয়ে যাচ্ছে, মাটির রসে ফসল হয়ে যায়, তখন 10 ভাগের 1 ভাগ অসুখ। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমি নিজামুদ্দিন বলছি জুবাইল থেকে। আমার বাবা মারা যাবার পর আমার আম্মা আমার কাছেই থাকতো। আমি আম্মাকে একটি সোনার চেন কিনে দিই, কয়েক মাস পরে আমার টাকার দরকার হলে বিক্রি করে দেই। এখন আমার আম্মা মারা যাবার সময় তার কানে সোনার এক জোড়া দুল ছিল, এটা এখন আমার ঘরে জমা আছে। এখন আমি এগুলো কিভাবে ভাগ করে দেব আমার ভাই বোনদের মাঝে? আমরা 4 ভাই 2 বোন। আমি যে সোনার একটা চেন বিক্রি করেছি ওটাও ভাগ করতে হবে? জি, সব ভাগ করতে হবে। জি, 4 ভাই, 4 দুগুণে 8 ভাগ হবে, আর 2 বোন 2 ভাগ হবে, 10 ভাগ করবেন। 10 ভাগ করে 1 ভাগ করে 2 বোনকে 2 ভাগ দিলেন, আর 8 ভাগ থাকলো 4 ভাই মিলে 2 ভাগ করে নেবেন। 4 দুগুণে 8, অর্থাৎ ভাইয়েরা বোনের
দ্বিগুণ পাবে। লিজ্জাকারি মিসলা হাজ্জুল উনসাইন, যেমন সূরা নিসাতে আল্লাহ বর্ণনা করেছেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলাইহিস, কোনো ব্যক্তি যদি আল্লাহর কসম করে যে সে একটি নির্দিষ্ট গুনাহ থেকে বিরত থাকবে আর সে ওই কসম ভঙ্গ করে ফেলে, তবে তার কাফফারা কি? যে কসম ভঙ্গ করেছে, আগামীর জন্য কসম করেছে, সুতরাং তার কসমের কাফফারা হচ্ছে 10 মিসকিনকে খাবার দেবে বা 10 মিসকিনের কাপড় দেবে। যদি এটা না পারে, আর গোলাম আজকাল নেই, সুতরাং সেটা বলে আল্লাহ নেই। যদি এটা এই দুটোর মধ্যে কোনো একটি না পারে, তাহলে 3টি সিয়াম পালন করবে, রোজা রাখবে। ফাসিয়াম ও সালাসাতা আইয়াম, জি আল্লাহ বলেছেন। এবং সে যদি 10 জন মিসকিন না খাওয়াতে পারে, হ্যাঁ, কোনো লঙ্গরখানায় টাকা দিয়ে বলে দেয় যে সেই টাকা কাজে লাগিয়ে যেন 10 জনকে আহার দেয়, তবে কি তার কাফারা পূর্ণ হবে? লঙ্গরখানা মানে যদি গরিব মিসকিনকে খাওয়ান, যারা গরিব মিসকিন তারা ঠিক আছে। আর যদি বেদিন ফাসেক ফাজেরকে খাওয়াচ্ছেন, তো বলবো যে এইভাবে, অথবা আমানতদার লোক নয়, অনেক দায়িত্বশীলা রয়েছেন, তার আমানতদার নয়, আপনার টাকা নিল, তারা পকেটে ভরে নিল অথবা খেয়ে নিল, তাদেরকে দেবেন। আপনি সরাসরি 10 জন মিসকিনের খাবার আপনার গ্রামে মিসকিন আছে তাদের বাড়িতে পৌঁছে দেন। এক একজনের যে 1.5 কেজি করে চাউল, তাহলে কত হয় 10 জন মিসকিনের? 10 1.5 15 কিলো চাউল। 15 কিলো চাউল আপনি গ্রামে বিতরণ করে দেন 10 জনের বাড়িতে। জি। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম আলিম সাতুল্লাহ, আমি ট্রেনে সফর করি, সফরে সালাত আদায় করতে পারি না। ভুল কথা। সফরে সালাত আদায় করতে হবে যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে হলে দাঁড়িয়ে, না হলে বসে, বসে না হলে শুয়ে। তাতে যদি সমস্যা হয় যে কাফের জালেমদের দেশে আপনি বসবাস করছেন, সেখানে নামাজ পড়তে দেবে না, হয়তো আক্রমণ করে দেবে, চোখের ইশারায় নামাজ পড়তে হবে। স্পেনে এক সময় আন্দলুস, যখন মুসলিম শাসন আমলের পতন হয়, তখন এই খ্রিস্টান জালেম ক্রুসেডার যারা, তারা সালাত পড়তে দিত না, তারা চোখের ইশারায় সালাত পড়তো, এটি মুসলিমদের ইতিহাস রয়েছে। কিন্তু নামাজিরা নামাজ পড়তো, জি, তারা বেনামাজি কখনো হয়নি। আল্লাহ হেফাজত করুন এইরকম দুর্দিন থেকে। বলছেন যে সফরে কিভাবে সালাত আদায় করতে হয়। সফরের সালাত সম্পর্কে একটি বক্তব্য আমার আছে ফিকহুল ইবাদাতের, আমাদের অফিসিয়াল চ্যানেলে পেয়ে যাবেন, যে বাহনের ওপরে সালাত বা সফরের সালাত, এইভাবে কয়েকটি আলোচনা রয়েছে। কিবলা কিভাবে ঠিক করতে হয়। কিবলা যদি প্রথমখানে যখন তাকবীরে তাহরিমা দিবেন কিবলামুখী হতে পারলেন তাহলে হয়ে যাবেন, আর যদি না হইতে পারেন যে কোনো অবস্থায় ওয়াক্ত পার হওয়ার আগে সালাত পড়ে নিতে হবে। জি। কিবলার উল্টো দিকে আপনার ফ্লাইট যাচ্ছে, ট্রেন যাচ্ছে, কোনো চিন্তা নেই, আপনি সালাত শুরু করে দেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। রুকু সিজদা কীভাবে করতে হয়। রুকু সিজদা যেমনটা বললাম, যদি করা সম্ভব হয় করবেন, না সম্ভব হয় তাহলে ঝুঁকে, রুকুতে একটু কম ঝুঁকলেন, সিজদা তার একটু বেশি ঝুঁকবেন। জি। এইসব সঠিকভাবে না জানার কারণে, না অবশ্যই জানতে হবে আপনার জন্য, সালাতের আহকাম জানা জরুরি, বিধিবিধান জানা জরুরি। 9 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ আলাইহিস সালাম, ফরজ সালাতের পর সকাল বিকালের দোয়াগুলো পড়ব নাকি মাগরিবের ফরজ সুন্নাত 2 রাকাত পড়ব? জি, মানে সন্ধ্যাবেলার কথা বলছেন। সন্ধ্যাবেলার জিকির আসর পরে পড়া উত্তম। অধিকাংশ ওলামারা বলছেন যে আসর পরে পড়াটাই হচ্ছে উত্তম সময়, কিন্তু আসর পরে কি পড়তে না পারলে মাগরিব পরে পড়বে। সে মাগরিব পরে আপনি ফরজ সালাতের পরে পড়েন, অথবা সুন্নত রাতে পড়ার পরে পড়েন, অসুবিধা নেই, এশার আগে পড়ে নেন। জি। আগে সুন্নত 2 রাকাত নাকি বিকালের জিকির আজকালগুলো পড়ে? বিকালের জিকির আজকাল বিকালে, যেমনটা বললাম। মাগরিবের ফরজ সালাতের পর সুন্নত নাকি বিকেলের জিকিরগুলো, বারবার করে একটি কথাই জিজ্ঞেস করছেন, যেমনটা বললাম উত্তর সেটি। 10 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, মসজিদে আসরের সালাতের গোল্ডেন আওয়ার শুরুর 4 মিনিট আগে জামাত শুরু হলে এটা নাকি শুধু সুন্নতের খেলাফ হবে? গোল্ডেন আওয়ার আবার কি জিনিস, এটা তো প্রথম শুনলাম। গোল্ডেন আওয়ার বলে যে উত্তম ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত উত্তম ওয়াক্ত, কিন্তু গোল্ডেন ওয়াক্ত আওয়ার এরকম ভাষা ফুকাহা কেরামগণ ব্যবহার করেননি, এটি আমাদের জন্য নতুন। জি। তো বলবেন যে আউয়াল ওয়াক্ত যে শুরু হয় তার 4 মিনিট আগেই জামাত শুরু হলে, যদি নামাজ এখনো আসরের সময় হয়নি আর জামাত শুরু করছে, তো এটি সুন্নতের খেলাফ শুধু নয়, বরং এটি জায়েজ নয় যে সময়ের আগে নামাজ পড়বে।
কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, আর ওয়াক্ত হওয়ার পরে ধরেন আজানের পরে একামতে 20 মিনিট থাকছে, আপনি 20 মিনিট অপেক্ষা না করে আজানের সাথে সাথে নামাজ পড়লেন, কোনো দোষ নেই। আজানের সাথে সাথে আজানের সময় হয়ে গেছে আসরের অথবা জোহরের, তারপর সাথে সাথেও যদি পড়ে নেন কোনো অসুবিধা নেই। সফরে আছেন অথবা কোনো জায়গায় আছেন, আপনি মরুভূমিতে আছেন, মাঠে ঘাটে আছেন, কোনো অসুবিধা নেই, বা মহিলারা সাথে সাথে পড়ে নেবে। আর এর বিরুদ্ধে বলা নাকি দোষ ধরা হবে না, এই ধরনের কথা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝ দান করেন এবং সহিহ আমলে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।